ধন্যবাদ। এবং উপস্থিত হয়েছেন আরো একজন বিশেষ অতিথি বললে কম বলা হবে। তিনি উল্কাদির ডাকে এবং এই দলের যিনি নায়িকা বা এই দলের যিনি প্রধান দায়িত্বে আছেন পায়েলদির অনুরোধে এসেছেন। তিনি হলেন প্রবাল ব্যানার্জি, নটরাজ অপেরার প্রযোজক। তাকেও আমরা পেয়ে বিশাল অপেরার 1431 সালের একটি পালা নিবেদন আপনাদের কাছে তুলে ধরার জন্য তাদের আজকের শুভ মহড়া। এই শুভ মহড়াতে উপস্থিত দলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই। আমরা যে কোনো সভা শুরু করার জন্য একজন সভাপতি সাহেব ঘোষণা করতে হয় তার নাম। সেই সভাপতির নাম ঘোষণা করছি নটরাজ অপেরার প্রযোজক প্রবাল ব্যানার্জিকে সভাপতি হওয়ার জন্য দলের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি। এখন আমরা সবার শুরুতে সভাপতি সাহেবকে বরণ করে নেব। বরণ করবেন এই দলের মুখ্য নায়িকা পায়েল দেবী। ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমার আপনার সকলের প্রিয়, যিনি মন দিয়ে মানুষকে শ্রদ্ধা জানান, তিনি হলেন পায়েল দি। তিনাকে দলের পক্ষ থেকে ভীষণ ভাবে আজকের দিনটা এইভাবে শুভ মহড়া করার জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমরা বিশেষ অতিথি হিসেবে যিনি যাত্রাকে নিয়ে অনেক কিছু ভাবেন, যাত্রার আপডেট করেন, যাত্রা নিয়ে অনেক কিছু মানুষের কাছে পৌঁছানোর জন্য তিনি হলেন সকলের প্রিয় অনুপ বাবুকে আসার জন্য আহ্বান জানাবো দলের পক্ষ থেকে। বিশেষ অতিথি অনুপ বাবু আসার জন্য আহ্বান জানাবো দলের পক্ষ থেকে। অনুপ দাকে এখন ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমার আপনার সকলের দুষ্টু মিষ্টি নায়িকা পায়েল দেবী। ফুলের স্তবক তুলে দিচ্ছেন বিশাল অপেরার পক্ষ থেকে। এরপরে যিনি নাটককে দর্শক দরবারে তার লেখনির গুণে সর্বাঙ্গ সুন্দর হবে এই বিশাল অপেরা, তিনি হলেন নাট্যকার বিদ্যুৎ বাবুকে আমরা আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাব। আর নাট্যকারের হাতে কিন্তু তুলে দিবেন, একটু পরিবর্তন করবে, যিনি দীর্ঘদিন ধরে যাত্রার সঙ্গে যুক্ত আছেন, যাত্রাকে মানুষের কাছে শিখাচ্ছেন যিনি, এই দলের নির্দেশক, তিনি হলেন সকলের প্রিয় উল্কা রায়কে আমরা ডেকে নেব ফুলের স্তবক তুলে দেওয়ার জন্য নাট্যকারের হাতে। আমরা অনেক দিন ধরে এই উল্কাদির অসাধারণ অভিনয় দেখেছি, অসাধারণ যাত্রার সঙ্গে অনেক দিনের সম্পর্ক। দিদিকেও ধন্যবাদ এবং বিদ্যুৎ বাবুকে অনেক শুভেচ্ছা থাকলো। আজকে 15ই আগস্ট আপনার মূল্যবান সময়টা আজকের দিনে থাকার জন্য দলের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই। এরপরে আমরা ডেকে নেব দিদির সঙ্গে দীর্ঘদিন শুধু যাত্রার দলে অভিনয় করেননি, দীর্ঘদিন দিদির সুখে দুঃখে সব সময় দিদির পাশে থাকেন। এই দলে এবছর যিনি নায়িকা অভিনয় করবেন সেই পায়েল ম্যাডামকে বরণ করে নেবেন এই দলের নির্দেশক এবং এই দলের প্রযোজক শ্রী উল্কা রায়। পুলিশ স্তবক তুলে দিচ্ছেন পায়েল দেবীর হাতে।
আচ্ছা, এই দলটার সম্পর্কে আমি একটু বলবো। বিশাল অপেরা হচ্ছে আমার ঘর, আর এটা হচ্ছে আমার সেকেন্ড মা। সুতরাং মা মেয়েকে বরণ করছে, এটা তো হতে পারে না। মেয়েরও কিছু দায়িত্ব আছে, মেয়েরও মাকে বরণ করে নেওয়া উচিত। এটা দুজনের দল, এটা আমাদের সবার দল। দুজনের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। যেন দলটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এই আশীর্বাদটা চাইবো সবার কাছ থেকে। প্লিজ পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আর একটা মানুষ আছে সে না হলে হয়তো হতো না, সেটা হচ্ছে অক্ষয় মাইতি। ওনার জন্য একবার জোরে হাততালি হোক। উনি হচ্ছে সব, কিন্তু যতই আমরা যাই করি ইনি ছাড়া হবে না। বায়না না দিলে, একটাও শোনা হলে কিন্তু কিচ্ছু করতে পারবো না। যত যাই করি উনি হচ্ছে সব। ওনার জন্য একবার জোরে হাততালি। থ্যাংক ইউ সো মাচ। দিদি, তুমি সুখে থাকো, শান্তিতে থাকো। তোমার এই চেষ্টা যাত্রার সঙ্গে এভাবে সহযোগিতা করুন, এটুকু আমরা কামনা করি। এরপরে আমরা আরো একটি দুষ্টু মিষ্টি নায়িকা এই যাত্রায় চলচ্চিত্র মঞ্চের মিষ্টি নায়িকা ঋতুপ্রিয়া চক্রবর্তীকে আসার জন্য বিশাল অপেরার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। ঋতুপ্রিয়া চক্রবর্তীকে এই সর্বপ্রথম যেটা বিশাল অপেরা পারে, চলচ্চিত্র মঞ্চের শুধু অভিনেত্রী অভিনেতা নয়, নতুন কিছু দেখাতে পারে, সেটা হচ্ছে বিশাল অপেরা। তাই দলের পক্ষ থেকে, বিশাল অপেরার পক্ষ থেকে ঋতুপ্রিয়া চক্রবর্তীকে ফুলের স্তবক তুলে দিচ্ছেন এই দলের নায়িকা পায়েল দেবী। আর আজকের পাত্র স্টুডিও আজকের উপস্থিত আছে। শুধু পাত্র স্টুডিও বিশাল অপেরার আজকের 15 আগস্ট নয়, 15 আগস্টে সকাল থেকে ওরা বিভিন্ন জায়গায় এই যাত্রাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই সকাল থেকে কল্যাণী অপেরা, এখন বিশাল অপেরা, দেবীপল্লী অপেরা, অগ্নিবীণা, আকাশদ্বীপ, সব জায়গায় তার মানুষ দিয়ে ছড়িয়ে দিয়েছে যাত্রাটাকে দর্শকের কাছে। 3-4 জায়গায় চলছে। তো আপনারা আজকের যে শুভ মহড়াটা আপনারা বাড়িতে বসেও দেখতে পারবেন। তার জন্য পাত্র স্টুডিওকে বিশাল অপেরার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এখন আমরা বরণ করে নেব প্রভাতী দাস। এই দলে আমার দেখা দীর্ঘদিন ধরে দিদির সঙ্গেই আছে। আর দামি বই কিন্তু যদি মলাটটা যদি একটা বই না যদি মলাট বানানো হয় তাহলে কিন্তু ভিতরের পৃষ্ঠাগুলো ঝড়িয়ে ছিঁড়ে চলে যাবে। তিনি হলেন সকলের মা, আমাদের সকলের প্রিয় প্রভাতী দিকে এখন ফুলের স্তবক তুলে দিচ্ছেন এই দলের নায়িকা পায়েল দেবী। আর আরেকটা জিনিস আপনাদের কাছে ঘোষণা করি, বিশাল অপেরার যে সকল শিল্পী এবছর থাকবে, অর্থাৎ 1431 সালে, আবার 32 সালেও থাকার ইচ্ছা করবে, এইটুকু আপনাদের কাছে আশা রাখবো যে এই দল যাত্রা অবশ্যই যাত্রা কিন্তু দরকার যেমন আছে, তিনি কিন্তু সেই রকমই শিল্পীর সঙ্গে ভালো জায়গা রেখে শিল্পীদের কাছে সব সময় শ্রদ্ধা করে এবং ভালোবাসে, সেটাই বিশাল অপেরা। পরে আমরা পিউ দেবনাথকে আসার জন্য বিশাল অপেরার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আরো একজন নতুন আকর্ষণ 1431 সালে এই বিশাল অপেরার চিন্তা ভাবনা, আবার একজন নতুন মেয়েকে নিয়ে আবার উপস্থিত করেছেন বিশাল অপেরা। আর বিশাল অপেরার একটাই চিন্তা ভাবনা, নতুন কিছু আপনাদের কাছে দেখানো, সেটাই এই দলের যিনি উলকাদি, তিনি যেমন সৃষ্টি করতে পারে
অন্য দল সেই জায়গায় কিন্তু সৃষ্টি করতে পারে না। তার জন্য আবার বিউদেবীকে আমাদের দলের পক্ষ থেকে, বিশাল অপেরার পক্ষ থেকে ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের এই দলের নায়িকা পায়েল দেবী। এই দলে যিনি সুপার ডুপার গায়ক নায়ক, অনেকের এই সর্বপ্রথম দেখতে পাবে এই বিশাল অপেরার আবার একটি আকর্ষণ সুপার গায়ক গোবিন্দ রাজ পণ্ডিত। তেনাকে দলের পক্ষ থেকে আহ্বান জানাবো। এখন গোবিন্দ রাজ পণ্ডিতকে ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় নায়িকা পায়েল দেবী। এরপরে আমরা মিস দোলা দেবীকে আসার জন্য বিশাল অপেরার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। দোলা দেবীকে বিশাল অপেরার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন দোলা দেবীকে ফুলের স্তবক তুলে দিচ্ছেন এই দলের নায়িকা পায়েল দেবী। আরো একটি হিরো এই বিদ্যুৎ বাবুর চিন্তা ভাবনায় এবং উল্কা রায়ের নির্দেশনায় দুখানা হিরো আছে। তিনি হলেন সৃজিত বাবু, তো রিজিত বাবুকে একটু আসার জন্য আহ্বান জানাবো বিশাল অপেরার পক্ষ থেকে। ওনাকে ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় নায়িকা পায়েল দেবী। এরপরই যাত্রাতে একটা নতুন জিনিস সৃষ্টি করতে চলছে। প্যান্ডেলে যশ অতি অবশ্য হবে, সেই চিন্তা ভাবনা রেখে বিশাল অপেরার এবছরের শ্রেষ্ঠ ভিলেন গব্বর সিং, ব্যাকেটে মিস্টার বাপি। আর গব্বর সিং এর নামের সঙ্গে তার অভিনয় কিন্তু তাকে মাঠে সেই জায়গা তৈরি করতে হবে, নাহলে কিন্তু খুবই বিপদ। বিশাল অপেরার পক্ষ থেকে ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের সকলের দিদি উল্কাদি। ভিলেনকে তো তোমাকে কাজ দিতে হবে। বিশেষ চরিত্রে কুমার ভূপাল বাবুকে আসার জন্য বিশাল অপেরার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। ওনাকে দলের পক্ষ থেকে বরণ করে নেবেন আমাদের এই দলের নির্দেশক উল্কাদি। বহু দিনের দিদিরা মানে কাছে কাজ করে গেছে, তো এই জন্য তো দিদি আপনাকে স্যালুট জানাই আমরা। যেটা কেউ পারে না সেটা পারে উল্কা রায়, তার জন্যই বিশাল অপেরা। কুমার বুদ্ধদেব বাবুকে আসার জন্য আহ্বান জানাচ্ছি দলের পক্ষ থেকে। ওনাকে ফুলের স্তবক তুলে দিবেন আমাদের দিদি উল্কাদি। অরুণ চ্যাটার্জি বাবু। অরুণ বাবু আজকের শুভ দিনে ফোনে ব্যস্ততা না রেখে সবাই দিকে নজর রাখুন। তাই দাদাকে এখন আমাদের সকলের প্রিয় দিদি উল্কাদি বরণ করে নিচ্ছেন। সিরিয়ালের বাচ্চা শিল্পী মাস্টার আয়ুষ।
বিশাল অপেরার সব আকর্ষণ দেখানো হয়েছে, আরো টপ আকর্ষণ আপনাদের কাছে এখন আমরা বরণ করতে চলছি। তিনি হলেন বহু চলচ্চিত্র, সিরিয়াল, অনেক কিছু করেছে। তিনি হলেন মাস্টার আয়ুষ। এবছর আপনাদের কাছে একটা ছোট্ট ছেলে অভিনয়ের দিক থেকে আপনাদের ভালোবাসা কেড়ে নেবে, সেই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু বিশাল অপেরায় এসেছেন। তাই আয়ুষকে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাবো। এই গব্বর সিংকে প্যান্ডেলে লড়াই করে ও কিন্তু জিতবে, এটাই কিন্তু আয়ুষের চিন্তা ভাবনা, এটাই আমাদের বিশাল অপেরার যিনি নির্দেশক, আমাদের সকলের দিদি উল্কাদি আয়ুষকে বরণ করে নিচ্ছেন, ফুলের স্তবক তুলে দিচ্ছে তার হাতে। মাস্টারমশাই নিতাই বাবু, যাকে ছাড়া কিন্তু অভিনয় নয়, গান, যার হাতে সব সময় 10খানা আঙুল দিয়ে কিন্তু সেই মাস্টারমশাই, অনেক দিনের অভিজ্ঞ মাস্টারমশাই নিতাই বাবুকে দলের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন আমাদের নির্দেশক উল্কাদি। রবীন নস্কর তিনাকে দলের পক্ষ থেকে বরণ করে নিচ্ছে উল্কাদি। বহু পুরাতন আর এই দলে দীর্ঘদিন ধরে দাদা মাথা লাড়লে হবে না, আমি যেখানে উপস্থিত থাকি আপনাকে আমি স্যালুট জানাই একটাই কারণ, আপনি দলকে ভালোবাসেন এবং আপনার কথা ভোলা যায় না, সেটাই দিদি বলেছিল উল্কাদি। তাই তো আমাদের সকলের প্রিয় সাউন্ড, সেই উত্তম সাউন্ড আমি জানি, তাই উত্তম দাকে আসার জন্য আহ্বান জানাবো এবং উত্তম দার ছেলে আমার ভাইপো, উত্তম দা ছেলে ভাইপো এবং উত্তম দা, তাহলে দাদাকে ওখানেই করে দেন যদি দাদা শরীরটা ভালো নেই, পায়ের অসুবিধা, এবছর সাউন্ড কোনো দলে দিবে না বলেছিল, কিন্তু দিদিকে ভালোবাসার জন্য উত্তম দা সাউন্ড দিয়েছেন, তাই উত্তম দাকে ধন্যবাদ জানাই দলের পক্ষ থেকে। চানু সেও কিন্তু এই দলের সঙ্গে দীর্ঘদিন ধরে এই বিশাল অপেরায় কে ভালোবাসার জন্য এই দলে যিনি ভিলেনের সময় একটু দিবেন তিনি হচ্ছেন চানুদা। তাই চানুদাকে বিশাল অপেরা থেকে ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় দিদি উল্কাদি। এবং এই দলে 1431 সাল থেকে 32 সাল পর্যন্ত যার উপরে এই দলের বিশাল দায়িত্ব থাকবে, সিরিয়াল থেকে আসো আর যাত্রা করো, যাত্রা যদি প্যান্ডেলে না হয় তাহলে প্রোডাকশন করে লাভ কি হবে? সেই প্রোডাকশনকে তুলে ধরার জন্য পরিচালক বা কমিটির কাছে যিনি ভীষণভাবে দরকার, এই দলের পরিচালক তিনি হলেন গোবিন্দ ভবানী। তিনার নামে কিছুই বলার নেই, দীর্ঘদিন ধরে যাত্রার সঙ্গে যুক্ত এবং সৎ ব্যক্তি,
ওনার কোনো খামতি নাই, উনি হলেন গোবিন্দ বাবু। তাই গোবিন্দ বাবুকে ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় দিদি উল্কাদি। আমরা তপনদা, যে তপনদা ছাড়া এই বিশাল অপেরা তার প্যান্ডেলে পৌঁছানোর ব্যাপার, শিল্পীদের জয়েন করা বা এই দলের সঙ্গে ওতপ্রোতভাবে এই দলকে ভালোবেসে এত দিন ধরে এই দলে আছেন, তিনি হলেন ম্যানেজার নয়, আমি মনে করি উনিই মালিক দলের। সেই তপন বাবুকে ফুলের স্তবক তুলে দিচ্ছেন এই দলের নায়িকা পায়েল দেবী। এরপরে আমরা আরো আজকের এই শুভ মহড়াতে দাঁড়িয়ে বলছি না, আজকের এই মাইকা ফোন আমার হাতে আসার যার চেষ্টা বা যার জন্য আমি আমার পরিবার এই যাত্রা ইন্ডাস্ট্রিকে থেকে যাত্রার সঙ্গে যুক্ত হয়ে রুজি রোজগার করে সংসারটা ভালোভাবে চালাতে পারি, এই নন্দকুমারের মতন জায়গা, যে নন্দকুমার হাই রোড আমরা সারা পশ্চিম বাংলায় একটাই নাম নন্দকুমার হাই রোড, মানে অনেকগুলো বুকিং অফিস আছে। সেই বুকিং অফিসের করার জন্য যে মানুষটা প্রথমে অফিস করে উদ্বোধন করেছিলেন, তিনি সকলের প্রিয় অবশ্যই এবং আমার দাদা উত্তম মাইতি মহোদয়কে বিশাল অপেরার পক্ষ থেকে আহ্বান জানাবো। এই উত্তম বাবু না হলে এই যাত্রা নন্দকুমার হাই রোড কিন্তু নন্দকুমার হাই রোড হতো না, ভ্যান স্ট্যান্ড হতো, যাত্রা বুকিং অফিস হতো না। আর মাটি দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায়, যেমন ধরো মাটি দিয়ে যখন আমরা কিছু জায়গায় দেখা যায় বৃষ্টি হচ্ছে, সেই মাটি কিন্তু ঝরে চলে যাচ্ছে, আর ওই মাটিকে যখন ইট বানানো হয় তখন 20 তলাও বাড়ি কিন্তু বৃষ্টি হলেও কিন্তু ঝরে যায়নি। সেই কারিগর উত্তম দা। তাই উত্তম বাবুকে পরে আপনার গল্প শুনবো, এখন আপনাকে বরণ করে নেব দলের পক্ষ থেকে। আর উত্তম বাবুকে বরণ করে নেবেন এই দলের নাট্যকার বিদ্যুৎ বাবু, যিনি নাটক শুধু নয় সারা ওয়েস্ট বেঙ্গল কাঁপিয়েছিল, তিনি হলেন উত্তম বাবু। স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে বিশাল অপেরার স্বাধীনতার পূর্ণ লগ্নে শুভ মহড়া কক্ষ সভাপতি সাহেবের অনুমতি নিয়ে আমি একটু 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। এই দলের বিগত দিনে যিনি কর্ণধার ছিলেন স্বরূপ মুখার্জি, উনি স্বর্গগত হয়েছেন। সেই সঙ্গে আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা শহীদ হয়েছেন, আমাদের যাত্রার পথপ্রদর্শক আদি অনন্ত থেকে যিনারা শহীদ হয়েছেন, এবং স্বরূপবাবুর স্মৃতির উদ্দেশ্যে, স্বাধীনতা সংগ্রামী স্মৃতির উদ্দেশ্যে, এবং এই যে মালিকের সঙ্গে, এই বাড়ির মালিকের সঙ্গে দিদির একটা বিশাল সম্পর্ক ছিলেন, শাহিন সাহেব, উনিও গত হয়েছে। সবার কাছে অনুরোধ করব, বিশাল অপেরার মঙ্গল কামনায় 1 মিনিট নীরবতা পালন সবাই আশা করি সমর্থন করুন।
সবাই বসুন। সঞ্চালক অক্ষয় মাইতি মহাশয় উনি ভালোই পরিবেশন করতেছেন। আমাকে দেওয়া এই পুষ্পস্তবক কোনো টাকা দিয়ে কোনো কিছুর মূল্যায়নে বিচার করা যায় না। শহীদ যারা হয়েছেন যাত্রা জগতের পথপ্রদর্শক এবং স্বাধীনতা সংগ্রামী এবং স্বরূপবাবু এবং সায়নসাহবাবুর স্মৃতির উদ্দেশ্যে আমি এটা অর্পণ করলাম। এখন আমরা আরো একজন বিশেষ অতিথি হিসেবেই বলা উচিত। আমাদের সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন প্রান্তে আমাদের যাত্রাগুলো হয়, সেটা মেদিনীপুরে বেশি। এছাড়া যাত্রাকে মেদিনীপুর থেকে বা কলকাতা থেকে যাত্রাগুলো নিয়ে সেই আসামে শুনেছি আমাদের জেঠুমণি সুরেশ শাসমলের ছেলেও পরে ওই আসামে কিছু যাত্রার দলকে নিয়ে যে উপকৃত করেছেন, তিনিও আজকের এই শুভ উদ্বোধনে এসেছেন বিশাল অপেরার পক্ষ থেকে। সেই খোকন বাবুকে, খোকন শাসমল মহোদয়কে বিশাল অপেরার পক্ষ থেকে আহ্বান জানাবো। উনি শুধু মেদিনীপুর 24 পরগনা নয়, আসাম মানেই আমি অনেক দিন আগে বাবুদার সঙ্গে আসামে গিয়েছিলাম। যে আসামের ওই যে রাস্তা এখন ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের দিদি উল্কাদি, আমাদের খোকন বাবুর হাতে। খোকন বাবুকে পেয়ে আমরা ধন্য। এরপরে আমরা আরো একজন এই মেদিনীপুরকে যাত্রা দলের মালিক অনেক মালিক হয়েছে। যে মালিক শুধু যাত্রার দলের অর্থ দিয়ে মালিক হয়, অনেকেই আছে ওভাবে মালিক হতে পারে। অর্থ সম দলে শিল্পী নেই, মাইক ম্যান নেই, লাইট ম্যান নেই, গাড়ি ড্রাইভার নেই, সেগুলো একাই মেনটেন করতে পারেন আমাদের এই নরঘাটেরই ছেলে, কলকাতাতে সুনাম পেয়েছেন এবং মেদিনীপুর ডিস্ট্রিক্টে সবার থেকে বেশি ভোট পায়। তিনি হলেন লোকমন্দনা এবং নবরঞ্জন অপেরার প্রযোজক বুদ্ধ ভবানীকে বিশাল অপেরার পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি। আর বুদ্ধবাবুকে সভাপতি সাহেব বরণ করবে। আজকে নটরাজ অপেরা প্রযোজক আমার বন্ধুজন পবল ব্যানার্জি আমাদের বুদ্ধ কাকাকে বরণ করে নিচ্ছেন। এরপরে আমরা বাবু মাইতিকে ডেকে নেব। জয় যাত্রা বুকিং সেন্টার, উনার ইতিহাস আমি উনার সঙ্গে একবার আসামে গিয়েছিলাম। ওই আসামের গলি আর ওই আসামের রাস্তা বাবু মাইতির মতন কিন্তু নন্দকুমারের হাই রোডে আমাদের উত্তমদা আছে। উনি তো সিনিয়র ব্যক্তি, জুনিয়রের মধ্যে অনেক পরিচালক নন্দকুমারের থেকে বায়না করতে পারে। আর আসাম কোচবিহার যিনি রাস্তা শুধু চিনেন না, ওই জায়গায় পরিচিত হিসাবে সেই বাবু মাইতির মতন কিন্তু আমরাও কিন্তু হতে পারবো না। তার জন্য বিশাল অপেরার পক্ষ থেকে আমাদের দিদি উল্কাদি বরণ করে নিচ্ছেন আমাদের বাবুদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে আমরা রথিন যাত্রা বুকিং সেন্টারের তাম্রলিপ্ত যাত্রা কল্যাণ সমিতির সদস্য এবং বিশাল অপেরা
এক পালা হলেও বায়না দিয়ে বিশাল অপেরাকে ভালোবাসেন, সেই রথিন বেড়াকে ফুলের স্তবক তুলে দিচ্ছেন এই দলের নায়িকা পায়েল দেবী। এরপরে আমরা মা বর্গভীমা যাত্রা বুকিং সেন্টারের লালু মণ্ডল, তিনিও আজকের উপস্থিত হয়েছেন। তার জন্য দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই লালু বাবুকে ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় নায়িকা পায়েল দেবী। এরপরে আমরা কলকাতা অপেরার প্রযোজক নন্দকুমার তাম্রলিপ্ত যাত্রা পরিষদের পরিচালক, উনি দুটো করে ব্যাগ পান। কেন বলুন তো? দলের মালিক পরিচালক। অতএব যখন শিল্পীদের সমস্যা হবে উনি কিন্তু আপনাকে সহযোগিতা করবে, এবং পরিচালক হিসেবে যখন যাত্রা বায়না করার দরকার হবে উনি সহযোগিতা করবেন। তিনি হলেন স্বপন গুড়ি, কলকাতা অপেরার প্রযোজক এবং নন্দকুমার তাম্রলিপ্ত কল্যাণ সমিতির পরিচালক। ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের সকলের দিদি উল্কাদি। এরপরে আমরা খকনদাকে ডেকে নেব, যুগান্ত অপেরা এবং দক্ষিণেশ্বরের দল পরিচালক খকনদা। আজকে দিদির ডাকে অনেকেই এসেছেন। দিদি এমন একটা মানুষ, দিদির ডাকে না এসে আমরা থাকতে পারি না। তার জন্য খকন বাবু ব্যস্ততার মধ্যে দুটো দলের পরিচালক আজকে উপস্থিত হয়েছেন। খকন বাবু দুটো দলের পরিচালকও যেমন নিজেও কিছু বায়না করেন। তার জন্য খকন বাবুকে আবেদন রাখবো দলের পক্ষ থেকে, যদি পারেন এক পালা দেন, বিশাল অপেরা যাত্রা ভালো হবে। ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের তপনদা। হ্যাঁ, অসন্তদাকে আসার জন্য বিশাল অপেরার পক্ষ থেকে আহ্বান জানাবো। দীপক দোলই অনেক দূর থেকে এসেছেন দিদিকে ভালোবেসে, আর যাত্রার দলকে ভালো রাখার দায়িত্ব উনিও নিয়েছেন। তিনি হলেন দীপক বাবু। আপনাকে আসার জন্য দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, আর ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের সকলের দিদি উল্কাদি। আরো একজন মহান ব্যক্তি আছে, শুধু উল্কাদিকে ভালোবেসে এবং পায়েল ম্যাডামকে ভালোবেসে উনি একজন দলের প্রযোজক এবং দুজনকে ভীষণ ভালোবাসে। তিনি হলেন সুমিত ভট্টাচার্য বাবু। সুমিত বাবু, আপনাকে জানাই দলের পক্ষ থেকে অভিনন্দন। আপনি যে এসেছেন এবং যাত্রাকে এত ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই বিশাল অপেরার পক্ষ থেকে। আর ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের পায়েল। ওনার অভিনয় জিন্দাবাদ। ভিলেন তুমি আসো, বিশাল অপেরার পক্ষ থেকে তোমাকে জানাই সাদর আহ্বান। সাথে সাথে আমাদের সকলের দিদি আজকের এই শুভ মহড়াতে আপনাকে পেয়ে ভীষণ খুশি। তার জন্য বিশাল অপেরার পক্ষ থেকে উল্কাদি বরণ করে নিচ্ছেন বেনি বাদক। দুর্ধর্ষ অভিনয় দাদা। এখন উল্কাদি ফুলের স্তবক তুলে দিচ্ছেন বেনি বাদক বাবুর হাতে। ধন্যবাদ জানাই দাদাকে। দুজন টপ আর্টিস্ট, কখনো অনল কাকুলির সঙ্গে, কখনো অনেক বিগ আর্টিস্টের সঙ্গে অভিনয় করে থাকি। এবছর সঞ্জুর সঙ্গে আছে সেই আমার বাড়ির পাশের ছেলে, বাড়ির পাশের ছেলে হলেও কিন্তু সে যাত্রায় হিরো। তার জন্য জয়ন্ত কুমার তার নাম। তাই তো বলি জয়ন্ত দা আমাদের কাছে আসো,
আমরা দলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাবো, সাথে সাথে ফুলের স্তবক তুলে দিবেন বিশাল অপেরার পক্ষ থেকে আমাদের উল্কাদি এবং স্বস্তিকাদি। আপনিও আসুন, আমার খুব তাড়া আছে। এখন স্বস্তিকাকে ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের উল্কাদি। আর আপনাদেরকে এবছর 1431 সালে একটি ভালো প্রোডাকশন নিয়ে প্রতিটি প্যান্ডেলে অবশ্যই আসতে চলেছে। সেই বিশাল অপেরার এই বছরের বিদ্যুৎ গঙ্গোপাধ্যায়ের এমন লেখনের গুণে এবছর আপনাদের কাছে শ্রেষ্ঠ উপহার নিতে চলছে। আর এই যাত্রাটা আপনাদের দেখতে হলে আপনাদের সামনের পুজো থেকেই শুরু হবে। সেই কারণে পাত্র স্টুডিওর দ্বারা আপনারা আজকের ফেসবুক লাইভ আজকে দেখতে পাচ্ছেন না, আমরা চেষ্টা নিচ্ছি 2-1 দিনের মধ্যে আজকের শুভ মহারাতে যারা উপস্থিত ছিলেন, শিল্পী, পরিচালক, দলের প্রযোজক সবাই কাছে কিন্তু বড় ফোনের দ্বারাই পেয়ে যাবে। তার জন্য আমরা যাকে পেয়ে ভীষণ ভাবে খুশি। আজকের অনেকগুলো দলে আমাদের যাত্রাকে নিয়ে যেভাবে ভাবে, সেই পাত্র স্টুডিওকে আমার ভাইপো ভীষণ ভালো ছেলে, আমাদের বিশাল অপেরার পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাবো যে এই যাত্রাকে যেভাবে ভাইপো সকাল থেকে এসেছে, তা দুপুরে খাওয়া দাওয়া হয়েছে এবং আমাদের বিশাল অপেরার পক্ষ থেকে আপনাকে অনুরোধ, শেষে আপনি খাওয়া দাওয়া করে কিন্তু যাবেন। আমি একটু ব্যস্ততার মধ্যে আছি। এখন দলের পক্ষ থেকে ফুলের স্তবক তুলে দিবেন এই দলের নায়িকা পায়েল দেবী, আমার ভাইপোর হাতে পাত্র স্টুডিও। পাত্র স্টুডিও মানে যুগ যুগ জিও। এরপরে আমরা আশিসদাকে একটু আসার জন্য আহ্বান জানাবো। দীর্ঘদিন এই 10 বছর ধরে এই যাত্রার দলে প্রাইভেটের সঠিক টাইমে যিনি পায়েল দেবীকে নিয়ে গিয়ে পৌঁছাবে প্যান্ডেলে, তিনি হলেন আমার এও একজন ভাইপো। আমার ভীষণ বয়স হয়ে গেছে, সবাই কাকু বলে। দলের পক্ষ থেকে আশিস বাবু তো, হ্যাঁ আশিসদাকে এখন বরণ করে নিচ্ছেন আমাদের দলের নায়িকা। দুজনের যারা শিল্পী আছে, যাত্রার সঙ্গে যারা যুক্ত থাকবেন বা অভিনয় করবেন, যাকে নিয়ে সাজঘরের ভানুদা, আচ্ছা ভানুদাকে একটু আসার জন্য কোথায় কোথায় এই তো ভানুদা ভানুদা ছাড়া কিন্তু কিছুতেই চলবে না। তিনি তার জন্যই নাম দিয়েছে ভানুদা। ভানুদা তুমি এভাবেই থেকো আর দলকে ভালোবেসো। আর শিল্পীদের কাছে আবেদন, যারা সাজঘরের ছেলে, সাজঘরে যারা কাজ করে, খাওয়ার ঘরে যারা খাবার পরিবেশন করে, আপনারা অনুগ্রহ করে তাদেরকে একটু ভালোবেসো, এটাই আমার আপনাদের কাছে আবেদন। তাই ভানুবাবুকে এখন ফুলের স্তবক তুলে দিচ্ছেন দলের পক্ষ থেকে আমাদের পায়েল দেবী। শুধু লড়াই করেনি, লড়াই করে দেখিয়ে দিচ্ছেন দুখানা যাত্রার দল করে। স্টার গণ অনেক শ্রম দেয় এবং যাত্রার সঙ্গে দীর্ঘদিনের আমাদের সাধন বাবু এবং বুদ্ধ বাবুকে আমি আমার পক্ষ থেকে প্রণাম জানাই। সঠিক টাইমে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাবো।
ফুলের স্তবক তুলে দিবেন আমাদের সকলের প্রিয় নায়িকা পায়েল দেবী। সাধনদা একটু আসার জন্য আহ্বান জানাবো দলের পক্ষ থেকে। সাধনদা, দীর্ঘদিন তুমি এভাবেই থেকো, আর যাত্রার সঙ্গে থাকার জন্য তোমাকে আমি আমার পক্ষ থেকে প্রণাম জানাই। সাজঘরের কাকা, কাকা মানে আমাদের পিতৃতুল্য মানুষ, আমাদের নাম না বললেও মনে হয় ভালো, তাই কাকাকে বিশাল অপেরার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। কাকাকে এখন বরণ করে নিচ্ছেন দলের পক্ষ থেকে ঋতুপ্রিয়া ম্যাডাম। একটু এখন কাকাকে বরণ করে নেবেন ঋতুপ্রিয়া ম্যাডাম, কাকার মেয়ে ঋতুপ্রিয়া। আমাদের আচ্ছা, আজকে আমাদের বিভিন্ন দলে, বিশেষ করে বেশ কিছু দলে আজকে মহড়ার শুভ মহরত অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানে আমাদের অক্ষয়দা পরিচালনা করে এসছেন, উনি ক্লান্ত, এবং আজকেও এই পুরো অনুষ্ঠানটা অক্ষয়বাবু যেভাবে পরিচালনা করলেন তার জন্য আমরা জোরে একখানে হাততালি আগে। এরপর আমাদের অক্ষয়দাকে বরণ করে নেবেন আমাদের এই বিশাল অপেরার 3 বিশিষ্ট নায়িকা ঋতুপ্রিয়া, পায়েল এবং উল্কাদি। জোরে হাততালি। ওকে, আমি খুবই ব্যস্ততার মধ্যে আছি, আমি একটা অন্য দলে যেতে হবে, ভীষণ ফোন আসছে, সেটা আমাদের পলবাবু জানেন, খুব ব্যস্ততার মধ্যে আছি। আমাকে এত বড় সম্মান দেওয়ার জন্য একটা গরিব দরিদ্র ছেলে যে এই যাত্রার সঙ্গে যুক্ত থাকার জন্য তার দরিদ্রটা ভুলে ভালোভাবে সংসার চালাচ্ছে, যাদের দয়ার দানে এই ফুল আমাকে উনি দিয়েছেন, আমি যাদের জন্য আমার সংসারের ছেলে মেয়ে খেতে পাচ্ছে, সেই এই দলের দীর্ঘদিনের নায়িকা এবং দলের মালিক, তার পায়ের কাছে আমি ফুল নিবেদন করে সবাইকে আমার পক্ষ থেকে আহ্বান জানালাম এবং আবার আসবো। সবাই ভালো থেকো, যতটা সম্ভব আমি আছি, আপনাদের পাশে থাকবো, এটুকু বলে আমার কথা শেষ করছি। নমস্কার। আচ্ছা, আর একটু কথা বলি, আমাদের আজকের যে সভাপতি সাহেব ছিল, উনি কিন্তু সবার কাজ শেষ না করে কিন্তু যাওয়া সম্ভব নয়। আজকের দিন একটু দুরন্ত দিন, সেই কারণে পওয়ালদা এখন দু একটা সংক্ষেপে কিছু কথা বলে এই পরিচালনাটা এখন চালাবে আমার বন্ধুজন, এই দলের নাট্যকার বিদ্যুৎ বাবু, ওনার উপরে আমি দায়িত্ব দিলাম। আর দায়িত্ব তো আপনাকে নিতে হবে, নাটকের দায়িত্ব এবং স্টাফের দায়িত্ব। তার জন্য আপনার নামকরণ করেছেন এই নাটকের নাম থানায় যাচ্ছে সোনালী। সেই ঘটনাটা আমরা দেখতে চলছি 1431 সালে। আপনাকে স্যালুট জানাই, ভালো নাটক হোক। এখন সভাপতি সাহেব কিছু কথা বলবেন। প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাই বিশাল অপেরার সমস্ত মানুষজনকে, শিল্পীবৃন্দ, প্রযোজক, নির্দেশক, নাট্যকার। আমাকে বারবার ধরে প্রযোজক, নিউ নটরাজ অপেরার প্রযোজক বলছে, আমি এতে খুব লজ্জিত বোধ করি, কারণ আমি নিজেকে নাট্যকার বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আমি বিগত কয়েক বছর নাটক লিখছি, তো সেইটাই আমার কাছে পেশা, নেশা সবটাই। ভালোবেসে যাত্রাতে এসেছিলাম, ভালোবেসে আছি। আপনারা ভালোবেসে যেমন আজকের এই একটা সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সেই ভালোবাসাটা কন্টিনিউ যাত্রার জন্য থাক। বিশাল অপেরার এবছরের যাত্রাপালা থানায় যাচ্ছে সোনালী।
শ্রীবৃদ্ধি কামনা করি। প্যান্ডেলে প্যান্ডেলে জয়গান হোক, সুনামের সাথে যাত্রা করুক। পাইল গত বছর খুব ভালো কাজ করেছে, এবছর আরো ভালো কাজ করবে। শ্রদ্ধেয় উল্কাদি আছেন, উল্কাদিকে আমি তখন দেখেছি যখন যাত্রা সম্বন্ধে কিছু বুঝতাম না, তখন দিদি দাপিয়ে নায়িকা করতেন। সময়ের সঙ্গে সঙ্গে সবটাই পাল্টেছে, পরিবর্তন সংসারের নিয়ম। দিদি আছেন, দিদির গাইডেন্সে দলটা একদম সুন্দর স্বাচ্ছন্দ্য চলবে। আপনাদের সবার প্রিয় বিদ্যুৎ বাবু আছেন, উনি যথেষ্ট গুণী নাট্যকার, খুব ভালো নাট্যকার, ওনার কলমে মুক্ত ঝরে। সব কিছু মিলে একটা ভালো প্রযোজনা তৈরি হোক, সুন্দর যাত্রাপালা আপনাদের উপহার দিক। আজকের দিনে শ্রী বিশাল অপেরার জন্য একটা জোরে হাততালি, এবং আগামীর পথ চলাটা আরো মসৃণ হোক, 200 পালা যাত্রা হোক মিনিমাম। ধন্যবাদ। আমি আজকের এই সভা শেষ করছি আমার জন্য। আমার একটা যেতে হবে এক জায়গায়, আমি আজকের পরিচালনার দায়িত্ব যিনি করবেন বিদ্যুৎ বাবুর হাতে মাইক্রোফোন তুলে দিলাম, এবং ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ আমাদের প্রবাল ভাইকে তার এই অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের বরণের পর্ব শেষ হলো, এবার আমরা একটু অন্যরকম স্বাদে যাব। তো এরপর আমরা একটু অন্যরকম স্বাদে যাব। তার আগে আমাদের বিশিষ্ট প্রধান অতিথি মাননীয় শ্রী অনুপ ভট্টাচার্য মহাশয়কে আমি সংক্ষেপে 2-4 কথা বলার জন্য অনুরোধ করব। মোহিনী আয়, চলে আয়। এও আমার একটা মেয়ে মোহিনীকে বরণ করে নিচ্ছে পায়েল রায়। পায়েল আয়। তুই কখন এলি? কখন? জোরে হাততালি মোহিনীর জন্য। এদের মতো আর্টিস্ট আমাদের চাই, এরাই এখন ভুল ভবিষ্যৎ আমাদের। এরা উঠুক, এরা তৈরি হোক। আসুন। নমস্কার। এই সুন্দর শ্রদ্ধালী সন্ধ্যায় আগত সমস্ত শ্রুতিবৃন্দ, পরিচালক মণ্ডলী, বিশিষ্ট অতিথিবর্গ এবং বিশাল অপেরার নাট্যকার, অভিনেতা অভিনেত্রী ও সমস্ত কলাকুশলীদের আমি শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। বিশেষ কিছু বলার নেই। এই বিশাল অপেরার বিজয় রথ গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে শহর তলিতে ছড়িয়ে পড়ুক, দুর্বার গতিতে এগিয়ে যাক, এটুকুই কামনা করি। এবং এত ভালো আয়োজন, এত বেশি আন্তরিকতা, তাতে প্রোডাকশন কিন্তু কোনোদিনই খারাপ হতে পারে না। মন যদি ভালো থাকে, ভালো করার সকলের চেষ্টা থাকে, তাহলে সে কিন্তু উচ্চ শিখরে উঠবেই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার। আমাদের বরণের পালা শেষ হলো। তোমার বরণ হয়েছে, এরপর আমরা একটু সঙ্গীতের দিকে যাব। আমাদের আজকের এই বিশাল অপেরার যে 2 হিরো, সেই 2 হিরোর মধ্যে আমি একজন হিরোকে ডেকে নেব প্রথমেই তার উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য। মিস্টার রিজিতকে আমি এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথায় খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আজকের বিশিষ্ট অতিথি মাননীয় শ্রী মান্তু অধিকারী মহাশয় এই মাত্র এসে উপস্থিত হলেন।
আমরা তাকে আমাদের মূল মঞ্চে একবার ডেকে নেব তাকে বরণ করার জন্য। মান্টু অধিকারী মহাশয়কে বরণ করে নেবেন আমাদের বিশাল অপেরার নায়িকা পায়েল। নমস্কার। শেষে ঠাকুর রামকৃষ্ণ চরণে প্রণাম জানিয়ে আজকের এই শুভ দিন 15ই আগস্ট ৭৮তম স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসের শুভ দিনে আজকে বিশাল অপেরার শুভ উদ্বোধনী সভা। আজকের এই দিনটা আমাদের কাছে মূল্যবান দিন। আমাদের জীবনের সব থাকতে একটা বড় পাওয়া স্বাধীনতা দিবস। যেসব মহাপুরুষ তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীনতা সংগ্রাম করে আমাদেরকে বাঁচার তাগিদা দিয়েছেন, আমাদের বাঁচিয়ে রেখেছেন, দেশকে স্বাধীন করেছেন, সেই সব মহাপুরুষদের জন্যে আমি আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। সেই সঙ্গে আজকের সভায় শ্রদ্ধেয় সভাপতি, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আজকের দলের প্রযোজকবৃন্দ, শিল্পীবৃন্দ, সবাইকে আমার তরফ থেকে প্রীতীয় শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দু একটা কথা বলছি। আমরা সবাই জানি যাত্রা আমাদের লোকশিক্ষার ধারক বাহক। আমাদের যাত্রা আমাদের জীবিকা বলে মনে করে নিয়েছি। এই যাত্রাটা আজ থেকে প্রায় 100 বছর ধরে আমরা যাত্রার নাম শুনে এসেছি। যাত্রা চলছে, যাত্রা চলবে। পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় যাত্রাটা আবার অনেকটা আমাদের এগিয়ে নিয়ে যেতে পেরেছি এবং প্রযোজকবৃন্দ, শিল্পীবৃন্দ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা যাত্রাটা একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি। আমি শুধু একটু কথা বলবো, অনেক রাত হয়ে গেছে আর বেশি বক্তব্য কথা বলার মতো নয় এখানে। আমি একটা কথাই বলবো, দলের প্রযোজক একজন, যাত্রার দলটা চালাতে গেলে যেমন 30টা সম্প্রদায় 30টা বাড়ি থেকে এক জায়গায় আমরা জড়ো করব, সেটা আমাদের একটা পরিবার হয়ে দাঁড়ায়। এই পরিবার চলতে গেলে অনেক সময় আমরা দেখি বাদ বিসম্বাদ অনেকটা হয়েই থাকে। তাদের ম্যানেজার বাবু আছেন, উনি ওটা সফল করতে পারবেন, নাহলে মালিক বাবু আছেন সলভ করতে পারবেন। তা যদি না হয়ে ওঠে, আমাদের কলকাতায় একটা একাডেমি রয়েছে, কলকাতায় যারা আছেন তারা একটা অফিসে রয়েছেন, তারা মীমাংসা করে দিতে পারবেন। আমি শিল্পীদের কাছে 2 হাত জোড়ে অনুরোধ করে বলবো, কোনো কারণে কোনো পরিস্থিতিতে আপনারা দল ছেড়ে চলে যাবেন না। কারণ এই দলটা চালাতে গেলে সত্যি একটা মালিকের খুব অক্লান্ত পরিশ্রম করতে হয়, তার অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়। আমরা চিন্তা করি, একটা শিল্পীকে বলে থাকি যে তোমাকে স্পেশাল বাসা দেব, তোমাকে স্পেশাল খাবার দেব, অনেক কথা বলি, ঠিক কথা। কিন্তু এমন এক জায়গায় যাত্রাটা হয়ে থাকে, সেখানে স্পেশাল বাসা দিতে আমরা পারি না অনেক সময়। তাতে কি হয়, সেই শিল্পীর মনোপূর্ণ হতে পারেনি। অনেক সময় বলে আমি বাসা পেলাম না, আমি ভালো খেতে পেলাম না, আমি এই যাত্রা দলে যাত্রা করব না, আজকে ব্যাগ নিয়ে চলে গেলাম। আমি অনুরোধ করব সেই শিল্পীদিকে একটু কষ্টটা মানিলেন। আমরা 30টা সম্প্রদায় পেটের তাগিদায় কিন্তু রয়েছি। আজ শুধু 3টা সম্প্রদায় নয়, মেদিনীপুরে প্রায় 200 থেকে 250 300 পরিচালক রয়েছে। ওই যাত্রাটা যদি দল একপালা বায়না করে, সেই বায়নার তাগিদায় তাদের সংসারটাও কিন্তু চলবে। ওই দিন যদি ব্যাগ নিয়ে কেউ চলে যায়, মহা মুশকিলে আমরা পড়ে যাই। এই কারণে কমিটিরা দলকে ফোন করে, পরিচালক আমরা বলি, সেই বললো তোমার দল অমুক করছে, তমুক করছে, হ্যান করছে, ত্যান করছে, আর আমরা পয়সা দিচ্ছি না, তোমার কাছে আর যাচ্ছি না, হ্যান করছে না, অনেক কিছু বিধিকিছি কাণ্ড হয়ে দাঁড়ায়। আমাদের তাদের তাপ পোয়াতে হয় অনেকটা বেশি, সে মালিকের খুব কষ্ট হয়। তাহলে সেই কষ্টটা একটু উপলব্ধি করে আপনাদেরকে অনুরোধ করব বারে বারে, যথা যা কিছু হোক না কেন সমস্যার সমাধান একটা হবেই। সেই সমাধানের আশায় আপনারা আসবেন। দয়া করে বলবো, আপনারা কেউ দল ছেড়ে যাবেন না। কারণ এই যাত্রা দলের মালিক আছে বলেই
আমাদের মতো পরিচালকদের কিন্তু পেটের ভাত চলছে। আমরা ওই যাত্রা দলের একটা কর্মচারী বললে চলে, ওনাদের দল বায়না করলে আমাদের সংসারটা চলে। তাহলে আমরাও ওই যাত্রার সঙ্গে জড়িত রয়েছি, আমার সংসারটা যাত্রার সঙ্গে জড়িত রয়েছে। আর আমি কিছু বলবো না, দীর্ঘায়ু করে লাভ নেই, শুধু একটা কথা বলবো, চিতপুরের যাত্রা জগতের যাত্রার নাম সুনাম অনেকখানি বেড়ে গিয়েছে। আপনারা সেই সহকারে মনোযোগ দিয়ে যাত্রাটা শুরু করুন, যাত্রাটা করুন। বছর শেষে যেন শুনতে পাই বিশাল অপেরা একটা বিশাল আকার ধারণ করেছে, 1 নম্বর যাত্রা দল হিসাবে পরিচিত হয়েছে। নমস্কার, আর আমি কিছু বলছি না, সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে আমার একটু ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। जीता था जिसके लिए उसके लिए मरता था, जीता था जिसके लिए उसके लिए मरता था। एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था। जी मोहब्बत मेरे दिल में कैसे दिखाऊं उसे, कैसे दिखाऊं उसे। दीवानगी ने पागल किया है, कैसे बताऊं उसे, कैसे बताऊं उसे। मिटाने से भी ना मिटेगी मेरी दास्तां। ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था। जीता था जिसके लिए, जिसके लिए मरता था। एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था। অনেক 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 ধন্যবাদ আমাদের রিজিতকে। এরপর আমি মঞ্চে ডেকে নিচ্ছি সঙ্গীত পরিবেশন করার জন্য আমাদের আজকের বিশাল অপেরা নায়িকা মিস পায়েল রায়কে। উদয় হইল নিমাই কে আইল রে, কোথায় ছিল রে মধুমাখা
কে আনিল রে চলো কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা নদিয়া নগরে সচি মাতার ঘরে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হইল নিমাই কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা যত পাপি তাপি তোরে গেল এই হরিনামে মুখে বল হরিনাম শ্রবণ করো কানে যত পাপি তাপি তোরে গেল এই হরিনামে মুখে বল হরিনাম শ্রবণ করো নামে হরিনামে আছে সুধা হরিনামে আছে সুধা অমৃত সমান কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা হরি বল হরি বল তার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক বাপিদার গান শুনবো আমরা এখন একটু বাপিদা প্লিজ প্লিজ কাম একটা জোরে হাততালি বাপিদার জন্য আমি একটা গান গাইব স্বর্গীয় স্রষ্টা মান্না সাহেবের গান তো আমি তো ব্ল্যাক পোস্টে কাজ করি গলা আমার খুবই ভালো নয় তবু একটা গান আমি গিয়ে শোনাবো সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো ভুলে তুমি গেলেছো সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো ফুলেতে আগুন তুমি জ্বেলেছো আগুনের সব কেড়ে নিয়েছো স্মৃতিটুকু কেন কারণে কে তার জবাব দেবে যদি বলি আমিও কি হেরেছি তুমিও কি একটু হারনি তুমিও কি একটু হারনি তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো দিতে পারোনি সে তার জবাব দেবে যদি বলি আমিও কি হেরেছি তুমিও কি একটু হারনি তুমিও কি একটু হারনি
অন্তরে আলো জেলে রেখে দৃষ্টিকে গেছো শুধু আধারেতে ঢেকে, দৃষ্টিকে গেছো শুধু আধারেতে ঢেকে। অন্তরে আলো জেলে রেখে দৃষ্টিতে গেছো শুধু আধারেতে ঢেকে, দৃষ্টিতে গেছো শুধু আধারেতে ঢেকে। নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর লেখো না। নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর লেখো না। কেন তাকে ধরে আছো হৃদয়ে, হৃদয়ের পথ তার কেন ছাড়ুনি? কে তার জবাব দেবে যদি বলি আমিও হেরেছি? তুমিও হারুনি, তুমিও হারুনি। তুমি অনেক যত্ন করি আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি। কে তার জবাব দেবে যদি বলি আমিও হেরেছি? তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি? তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি, দিতে পারোনি। অনেক অনেক ধন্যবাদ। এবার ডেকে নিচ্ছি আমাদের আজকের মমতাময়ী মাকে, প্রভাতী দেবী মঞ্চে আসুন। তার সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য আমি তার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। ফোটে যে ফুল আধার রাতে, ঘরে ধুলায় ভোর বেলাতে। ফোটে যে ফুল আধার রাতে, ঘরে ধুলায় ভোর বেলাতে। আমায় তারা ডাকে সাথে, আমায় তারা ডাকে সাথে। আয় রে আয়, সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। অন্ধকারে এসেছিলাম, থাকতে
ধার যাই চলে খানে কি ভালো বেসেছিলাম চিরকালে নাই হলে হলো চেনা হলো দেখা নয়ন জলে রহিল লেখা হলো চেনা হলো দেখা নয়ন জলে রহিল লেখা দূর বিরহে ডাকে কে কা দূর বিরহে ডাকে কে কা বড় ফাগুন সপন ভুলো ভুলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় পৌঁছো আমি দুয়ার খোলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় নিয়ে চলে গেলে হবে? যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ঝরে গো শপথের মালাতে মাঝে মাঝে কাঁটা জেগে রইতো দেখাই শেষ দেখা নয়তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো কি চোখে তোমায় দেখে বোঝাতে পারিনি আজও হয়তো এ দেখাই শেষ নয়তো এটা কিন্তু আমি প্রভাতীর এগেন্স্টে গাইলাম। যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ঝরে গো যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ঝরে গো শপথের মালাতে মাঝে মাঝে কাঁটা জেগে রইতো এ দেখাই শেষ দেখা নয়তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো এ দেখাই শেষ দেখা নয়তো এ দেখাই শেষ দেখা নয়তো আমি কিন্তু গান করিনি এই গানটা প্রভাতী বিদায় জানিয়ে চলে যাচ্ছিল তার জন্য এবার ডেকে নিচ্ছি আমাদের আজকের প্রধান হিরো মিস্টার গোবিন্দরাজ পণ্ডিত। সবাইকে ধন্যবাদ। আজকে বিশাল অপেরার পক্ষ থেকে আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সত্যি কথা বলতে কি যে এক শুভ সন্ধ্যা বলবো না, কারণ অনেকটি সন্ধ্যা পেরিয়ে গেছে। তো
বেশি কথা বলবো না, কারণ অনেক কথায় অনেক অনেক মানে গান হয়েছে। এখন সরাসরি গানে চলে যাই এবং এই গানটা উদ্দেশ্য করছি আমার দিদি ভাইকে, অর্থাৎ যিনি আমার মায়ের পাঠ করেছেন প্রভাতে দি। কারণ দিদি গানটা গাইছিল বলে আমাদের বিপুল দা ধরলো, তাই দিদি যেহেতু এই যাত্রাতে নাটকে আমার মা হচ্ছে, তাই মাকে শ্রদ্ধাঞ্জলি জানার জন্য আমি মায়ের নামে 2 লাইন গান গাইবো, তারপরে দিদিমে আসবে, ঠিক আছে? তোমার কথা শুনবো বলে আধীর হয়ে থাকে, এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি, দুটি হাত ধরো একটু আদর করো, দুটি হাত ধরো একটু আদর করো, মাগো তোমার স্নেহ থেকে দূরে রেখো না গো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, নীরব হয়ে চোখে থাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। তুমি আমার বাবা মাগো তুমি আমার মা, তোমায় ছাড়া কিছুই আমার ভালো লাগে না, তুমি আমার বাবা মাগো তুমি আমার মা, তোমায় ছাড়া কিছুই আমার ভালো লাগে না, তোমার কাছে এলে মনে শান্তি মেলে, তোমার কাছে এলে মনে শান্তি মেলে, মাগো তোমার স্নেহ থেকে দূরে রেখো না গো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। আচ্ছা এরপর যেটা বলি যে আমরা বর্ষাকাল মানে অর্থাৎ আগস্ট মাস মানে বর্ষাকাল, চারিদিকে পানা পুকুর ডোবা, তো জানেন মশার উৎপাত, তো সেটা নিয়ে এটা করছি। ভালো লাগলে একটু মানে একটু রিদমি গান, একটু মজার গান। থাকিলে ডোবা খানা হবে তো সুরি পানা, থাকিলে ডোবা খানা হবে তো সুরি পানা, বাকি হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না, থাকিলে ডোবা খানা হবে তো সুরি পানা, থাকিলে ডোবা খানা হবে তো সুরি পানা, বাকি হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না, থাকিলে ডোবা খানা হবে তো সুরি পানা, থাকিলে ডোবা খানা হবে তো সুরি পানা, বাকি হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না।
স্বভাব যেমন ধারা ভিন্ন দিকে খায় আর আগুনেরই স্বভাব যেমন সব কিছু পোড়ায় জলের স্বভাব যেমন ধারা ভিন্ন দিকে খায় আর আগুনেরই স্বভাব যেমন সব কিছু পোড়ায় ওই পিঁড়ালেরই স্বভাব যেমন হাড়ি পানসায় ওই পিঁড়ালেরই স্বভাব যেমন হাড়ি পানসায় কখন শিখে পড়বে সিরে তারি লালসা দুলন খেলে পরে গোলাটা কুকুর করে দুলন খেলে পরে গোলাটা কুকুর করে যেমন শীতের চোখ পড়ে যেমন শীতের চোখ পড়ে কবুল করে না স্বভাব কখনো যাবে না ওই স্বভাব কখনো যাবে না থাকিলে তো বাধা হবে গোসুরি পানা থাকিলে তো বাধা হবে গোসুরি পানা থাকে হরিরে খানা একসাথে খাবে না স্বভাব কখনো যাবে না ওই স্বভাব কখনো যাবে না ওই স্বভাব কখনো যাবে না স্বভাব কখনো যাবে না। হ্যালো দে দে পালে তুলে দে 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 পালে তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা নদিয়া নদী এলো মায়া মিলর ঘরে হাসিলে হাজার বাণী কাঁদিলে মুক্ত জরে নদিয়া নবী এলো মায়া মিলর ঘরে হাসিলে হাজার বাণী কাঁদিলে মুক্ত জরে ও দয়াল মুর্শিদ জন শাখা ও দয়াল মুর্শিদ জন শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দাদা পালে তুলে দে দাদা পালে তুলে দে ও মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা অনুরের রস দিতে দুনিয়া গেছে ভরে সে নুরে বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে অনুরের রস দিতে দুনিয়া গেছে ভরে সে নুরে বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদ যার শাখা ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দাদা পালে তুলে দে দাদা পালে তুলে দে ও মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আরেকটা আলু তোমার খুশিতে প্রেমকে নতুন করে জানলাম মনে হয় আজ আমি হাজার সূর্য
ধন্যবাদ আমাদের স্বস্তিকা দেবীকে। এবার আমাদের বিশাল অপেরার ম্যানেজার একখানা লোকগীতি পরিবেশন করবেন, মিস্টার তপন পরদেশি। আর কতকাল কান্দাবি রে দয়াল, আর কতকাল কান্দাবি রে, গেল না আমার যাত্রা করার শখ। ও দয়াল গেল না আমার যাত্রা করার শখ। আশা কইরা দল করিলাম, ভালো থাকবো বলে উল্কা। আশা কইরা দল করিলাম, ভালো থাকবো বলে। 12 শিল্পীর পাল্লায় পড়ে, 12 শিল্পীর পাল্লায় পড়ে মালিক যাচ্ছে মোরে দয়াল, মালিক যাচ্ছে মোরে রে, গেল না আমার যাত্রা করার শখ। ও দয়াল গেল না আমার যাত্রা করার শখ। আশা কইরা শিল্পী নিলাম, অনেক কিছু করবে। মাইক্রোফোনটা হাতে পড়তে, মাইক্রোফোনটা হাতে পড়তে সবকে নিলাম আমি চিনেরে উল্কা, সবকে নিলাম চিনেরে, গেল